সালামু আলাইকুম। একদিকে মনে হচ্ছে বিজয়ের গল্প, আরেকদিকে মনে হচ্ছে এই বিজয়টা আসলে যতটা উদযাপন করার কথা ছিল আমরা বাঙালিরা জাতি হিসেবে উদযাপন করতে পারতেছি না। কেন? কারণ এই দেশগুলোতে আমার অনেক বাংলাদেশের ভাইরা রুটি রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তাদের এই দেশগুলোতে রাখছে। সো যখনই ইরান কোনো অভিযান চালায়, যদিও ইরানের অভিযানটা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেসিফিক ঘাঁটিগুলোতে, কিন্তু দিন শেষে আসলে ঘরগুলো তো আরবদের ঘরই। দর্শক, কিছুক্ষণ আগে একটা নিউজ দিয়েছিলাম যে ইরানের প্রায় 140টিরও বেশি জায়গায় ব্যাপক আঘাত এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে তারা ইরানের যে কেপিআই পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। তো ইরানের যে এখন অ্যাকশনের যে সিস্টেমটা, অর্থাৎ ধর তক্তা মার পেরে খেলা হবে নগদে, বাকির নাম ফাঁকি। আমরাও বুঝি যে ধরেন আন্তর্জাতিক সিস্টেমে হোক, রাজনীতির মধ্যে হোক, একবার যদি মাইর খাইছেন আর মায়ের ফিরাইতে না পারছেন নগদে, তাইলে কিন্তু ভাই আপনি কোথায় যাবেন? রাজনীতির মাঠে হোক অথবা আন্তর্জাতিক অঙ্গনে হোক। ইরান এই জিনিসটা বোঝে। শুভ কাজে দেরি করতে নাই, বইলে বিসমিল্লাহ কইরা শুরু করছে কারে? প্রথমে কুয়েত রে, তারপর বাহরাইন রে, তারপর কাতার রে, তারপর দুবাই রে। অর্থাৎ ইরানের মধ্যে যদি আমেরিকা একটা থুথুও ফেলে, ইরান জবাবে এই চারটা দেশে তারা কিন্তু তাদের খেলা খেলে। কেন? কুয়েত সম্পর্কে আমি যতদূর জানি, অনেক ভাই আমার আছেন পরিচিত কুয়েতে থাকেন, কুমিল্লা জেলাটার সমান নাকি কুয়েতের আয়তন। তো এইখানেই আমেরিকার 11টা ঘাঁটি। তাহলে বুঝতে পারেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিভাবে একটা আস্তানা গেছে। বাহরাইন ছোট্ট একটা দেশ, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 5th এবং 6th ফ্লিট নৌবহর যেটা সেখানে অবস্থিত। আপনি কাতারে দেখেন বেশ কয়েকটা ঘাঁটি আছে, আপনি দুবাইতে দেখেন মানে চূড়া আলছে। অর্থাৎ টোটাল এই রাষ্ট্রগুলোতে নামে রাষ্ট্রগুলো আরবদের, কিন্তু ভিতরে সামরিক সক্ষমতা দৌরাত্ম্য পুরোটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এই দেশগুলো করার সুযোগ দিচ্ছে। আর এই কারণে ইরান করে কি, ইরান বারবারই কিন্তু তাদের বক্তব্যে বলছে যে সর্বোচ্চ নেতার যে মৃত্যুর দিবস, মানে ওই জানাজা ছিল, ওই দিন কিন্তু বলছে যে আরবরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো রাগ নাই। পাবলিকলি কিন্তু বোঝানোর চেষ্টা করছে তোমাদের দেশে আমেরিকার যে ঘাঁটিগুলা, আমরা কিন্তু ভাই জাস্ট ওইগুলারই টার্গেট করি। অনেক বাংলাদেশি ভাই দেশে আসেন, আমার সাথে কথা হয়, তারা কিন্তু এই বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় একাধিক দেশ, অর্থাৎ 4টা দেশে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি। ইরান বলছে এইসব হামলা আরব দেশগুলোতে নয়, ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা সংশ্লিষ্ট যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানে। আপনার কেউ কেউ বলছেন যে আবার জর্ডান বা ওমানের বিষয়টা আসলে একটা গুজব ছড়ানো হয়েছে, জর্ডানটা দিতে পারে কারণ তারাও দোষর। কেন? যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ব্যাপক বিমান হামলা চালানোর পরে ইরান ঘোষণা করে যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে তারা বৈধভাবে হামলার লক্ষ্যবস্তু হিসাবে নিশানায় নিয়েছে। এরপর তারা বিভিন্ন মার্কিন ঘাঁটির দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তো কোন ঘাঁটিগুলো এখানে তারা বাইসা নিছে আসুন দেখি। কাতারের এআই আপনার আবু আল উদাইদ এয়ারবেস, সম্ভবত আল উদাইদ এয়ারবেস, কুয়েতের আলী আল সালাম এয়ারবেস, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট সদর দপ্তর এবং দুবাইয়ে আল দাহারা এয়ারবেস 1, এই জায়গাগুলোতে ইরান আজকে অভিযান চালিয়েছে। তো এখন আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এটা তো কেউ স্বীকারোক্তি দিবে না। সবাই বলতেছে না আমরা আমাদের আকাশ যে প্রতিরক্ষা সিস্টেম আছে অনেকটা একদম উড়াই দিছি, আসলে ওরকম বড় কিছু হয় নাই। তবে ইরান বলছে যে তারা তাদের যে টার্গেটেড এরিয়া বা লক্ষ্যবস্তু ছিল সেগুলোতে সফল অভিযান চালিয়েছে, অর্থাৎ ঘটনা ঘটাই দিছে। এখন এই যে বললাম না, খুব বেশি উচ্ছ্বাসও প্রকাশ করতে পারে না, কারণ এই দেশগুলোতে অনেক বাংলাদেশের মানুষ আছেন, তাদের কাছে খারাপ লাগে, পরিবারের কাছেও খারাপ লাগে। কিন্তু আসলে যুদ্ধটা তো আরব দেশগুলোর সাথে না, আমরা মাঠে পড়ে গেছি। আল্লাহ ইরানকে পথে দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।